আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি। শুরুতে আমি আমাদের এই যে ব্যাক সাইডের যে বেলকনিটা আছে সেই বেলকনির কিছু নয়নতারা ফুলের গাছ আমার এত বেশি ভালো লাগছে, অনেক সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব বেশি ভালো লাগছে। উপরেরটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে, আসলে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে এটা হচ্ছে অলোকানন্দ, প্রায় মরে গিয়েছিল, তারপরে তাফসিরের বাবা এই বালতিতে করে এটা লাগিয়েছে। আর এখানে যে তুলসী গাছ, তাফসির প্রত্যেক দিন এখান থেকে 2-3টা করে তুলসী পাতা খায়, আর অনেক বেশি ভালো লাগে, তুলসী অনেক বেশি পছন্দ। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই ধরনের গাছ দেখলে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তারপরে সারাদিনে আর কোনো ক্লিপ না হয়, এটা হচ্ছে বিকালবেলার ক্লিপ। বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাফসিরের বাবা ছিল না। আসলে আমাদের বাসায় একজন বিশেষ গেস্ট এসেছে, যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখে তারা জানে যে আমাদের সেই বিশেষ খালা, আমি আগে যেখানে ছিলাম, আমাদের আগে যেখানে পোস্টিং ছিল, আসলে খালা তখন আমার বাসায় থাকতো। তো খালাকে কখনো আমি হেল্পিং হ্যান্ড কখনোই ভাবি না, কারণ সে আমার এমন কাছের একজন মানুষ, মনে হয় আমার পরম আত্মীয়। সে আসলে আমার এত বেশি ভালো লাগে। আসলে কয়েকটা দিন খালা ছিল, আমার কেমনে কেমনে সময় কেটেছে আমি জানি না। তাফসিরও খালাকে অনেক বেশি পছন্দ করে, খালা আসলে তাফসির অনেক বেশি খুশি হয়, খালার সাথে অনেক বেশি খেলাধুলা করে। আর বাইরে বের হয়ে যে লাইটিং দেখছিলাম, এখানে কার জানি হচ্ছে সুন্নতে খাতনার অনুষ্ঠান, সেই জন্য এখানে আলোকসজ্জা করছে। তো খালাকে বাইরে বের হওয়ার পর বললাম যে খালা কিছু খাবেন কিনা। আসলে খালার চাহিদাটা এত পরিমাণ কম, আমি মানে যখন থেকে খালা আমার সাথে ছিল আমি আগে থেকেই দেখতাম খালাকে কিছু দিতে চাইলে বা কিছু মানে বললে খালা কখনোই হচ্ছে কোনো কিছু ডিমান্ড করতো না। এক কথায় হচ্ছে আছে না অনেকেই যে মানে যদি দিতে চায় আরো বেশি মানে নেওয়ার একটা চাহিদা, কিন্তু খালা সেই রকম না, খালা অল্পতে অনেক বেশি তুষ্ট থাকে। এই জিনিসটা আমার কাছে সেই শুরু থেকে ভালো লাগে যে একটা মানুষকে অল্পতে এত বেশি খুশি করা যায়। আর আমিও যেন কারোর জন্য যদি অল্প কিছু পরিমাণ করতে পারি তাতেই যেন অনেক শান্তি খুঁজে পাই, আর চাহিদা কম থাকা মানুষকে অল্পতেই যেন তুষ্ট করা যায়। এইখানে আসার পর খালাকে বলছিলাম যে খালা কি খাবেন। আসলে খালা যখন আমার এখানে এসেছিল, খালা কখনোই কফি খেয়েছিল না। তো যখন ফার্স্ট টাইম এসেছিল আমি খালাকে নয় টেস্টে নিয়ে এসে কফি খাওয়াইছিলাম। তো খালা তখন আমাকে বললো, তুই এর আগের বার আমাকে কি জানি খাওয়াইছিলি, ওইটাই খাবো। তো খালাকে তখন বললাম আমি কফি খাওয়াইছিলাম। তো যাই হোক, কফি খাওয়া শেষ করে খালাকে বললাম একটু দই খান। আসলে দই খাওয়ার পর কফি খেলে কফির কোনো টেস্ট থাকে না। দই কফি খাওয়ার পর এই যে আমরা বাহিরে বের হলাম, আর বাহিরে বের হয়ে দেখি আকাশটা এত সুন্দর মেঘাচ্ছন্ন হয়ে আছে। এটা অবশ্য সন্ধ্যার ক্লিপ, কিন্তু আকাশটার দিকে তাকাতেই কেন যেন অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। তারপরে এই যে দুইজন মিলে হাঁটাহাঁটি করে বাড়িতে আসছিলাম। মূলত খালা বলতেছিল খালার নাকি শুয়ে বসে থেকে থেকে পা ব্যথা করছে, এই জন্য আর কি বাহিরে হাঁটতে বের হয়েছিলাম খালাকে নিয়ে। আর এই যে দেখেন আকাশটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল যে আসলে আমি বারবার মানে ভিডিও করছিলাম আর ওইখানটায় দাঁড়িয়েছিলাম যে এত সুন্দর আকাশ দেখে কার না ভালো লাগে বলেন। তো যাই হোক, তাফসিরের বাবাকে অনেক বেশি মিস করছিলাম, কারণ সে অফিসে ছিল আর আমি খালাকে নিয়ে বেরিয়েছিলাম। খালার হয়তো এত ধন সম্পত্তি নাই, কিন্তু তার মনটা অনেক বড়, তার কোনো কিছুর প্রতি চাহিদা নাই। আসলে অনেক টাকাওয়ালা মানুষকে জীবনে দেখেছি যে তাদের জীবনে আরো চাই মানে এত টাকা পয়সা তাদের, তারপরেও যেন তাদের চাহিদার শেষ নাই। তো আমি খালাকে দেখে এই জন্যই অবাক হই, এই কারণে যে সে অল্পতে এত খুশি হয়, মানে আমি জাস্ট অবাক হয়ে যাই। তো যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে এসেছে। আসলে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভিডিওটি আপনারা ফুল ওয়াচ করবেন, কারণ অনেকে দেখা যায় যে ভিডিওটা মানে কেটে কেটে দেখে। প্লিজ এই কাজটা করবেন না, আমি তো কারো ভিডিও ফুল ওয়াচ ছাড়া দেখি না। আর এই তো আসার পথে আবারও এই সুন্দর লাইটিং গুলা জ্বলছিল, একদম জলজল করছিল, আমার অনেক বেশি ভালো লাগছিল। আসলে রাজবাড়ী শহরে আসার পর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছি, মানে এদের ছোটখাটো একটা অনুষ্ঠান হোক কিন্তু সাজসজ্জার অভাব নাই, এত সুন্দর করে সবকিছু লাইটিং করে, একটা মুসলমানের অনুষ্ঠান। তো যাই হোক, অনেকে মুসলমানি বলে আবার সুন্নতে খাতনা বলে, আসলে পাশের বাসাটাতে হচ্ছিল, আসলে অনেক বেশি ভালো লাগছিল এরকম আলোকসজ্জা দেখতে। আমাদের ওইদিকে আবার এই ধরনের কোনো প্রচলন নাই, এত জাঁকজমক ভাবে এটা সেলিব্রেট করে না। তো যাই হোক, এইখানে খালার ছেলেও এসেছিল, তাফসির খালার ছেলের সাথে অনেক সুন্দর খেলাধুলা করছিল। আসলে তাফসিরের অনেক সুন্দর ভালো একটা সময় কেটেছিল। আর খালা মূলত এসেছে
আমাকে দেখার জন্য। আর খালার ওইখানে আমি কিছু পেঁয়াজ কিনতে বলেছিলাম। আসলে পেঁয়াজের দাম যখন কম ছিল আর ওই এলাকাটাতে পেঁয়াজ অনেক বেশি পাওয়া যায়, যার কারণে খালা আসার সময় আমার জন্য 20 কেজি পেঁয়াজ কিনে এনেছে। খালাকে টাকা দিয়ে দিয়েছিলাম। আরেকটা কথা বলতে চাই, গরিব ধনী যাই হোক না কেন, যার জীবনে চাহিদা যত কম তার জীবনে তত শান্তি, আর যার জীবনে চাহিদা যত বেশি তার জীবনে অশান্তির পরিমাণটাও ততই বেশি। আর এই যে দেখেন আমার খালা এই যে ভালোবেসে আমার জন্য এতগুলা পেঁয়াজ আনছে। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, একটা এলোমেলো ভিডিও শেয়ার করছি। আশা করি প্রিয় আপু ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আসবেন। আর এই লাস্ট মোমেন্টে এসেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।